المرسلين وعلى آله وأصحابه الذين قاموا بنصرة الدين القديم. أما بعد، قال الله سبحانه وتعالى: يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت وسلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير، وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। সর্বপ্রথম আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে দরবারে অসংখ্য শুকর এবং সালাত পেশ করছি যে মহান রব আপনাকে আমাকে সমস্ত প্রকারের রোগব্যাধি থেকে সুস্থ সবল অবস্থায় রেখেছেন এবং 1446 হিজরির পবিত্র শাওয়াল মাসের তৃতীয় জুমায় অংশগ্রহণ করার তৌফিক ইনায়াত করেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি আপনার আমার প্রিয় নবী, বিশ্ব নবী, বিশ্বের সকল মানুষের মুক্তির দূত, আকায়ে দোজাহান, সাইয়্যিদুল কাওনাইন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনদার পরহেজগার মুসল্লি ভাই এবং বোনেরা, আমরা আজকে গুরুত্বপূর্ণ দুটি বিষয়ে খুতবাতে ইনশাআল্লাহ আলোচনা শুনব। এক নম্বর হলো বাংলা বছরের ২১ জুমা, আগামী সোমবার নতুন বাংলা বর্ষ ১৩৩২ বঙ্গাব্দ শুরু হচ্ছে। সেখানে বাংলা নববর্ষ উদযাপনে আমরা যেভাবে করি সেখানে ইসলামের দৃষ্টিভঙ্গি কি রয়েছে? ইসলামের দৃষ্টিতে বাংলা সন উদযাপন, বাংলা নববর্ষ উদযাপন এবং বর্তমান ফিলিস্তিন পরিস্থিতি ও আমাদের করণীয়, এই দুটি বিষয়ে আজকের খুতবার শিরোনাম ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার প্রিয় ভাইরা, প্রথম কথাটি হলো যে আমাদের জীবন আদর্শ ইসলাম নখ চুল কাটা থেকে শুরু করে জীবনের সর্বোচ্চ পরিসরে কখন কি কাজ করতে হবে তার পূর্ণ দিক নির্দেশনা রয়েছে। সমস্ত সমস্যার সমাধান এই দিনের মধ্যে রয়েছে। এই জন্য কোরআন এবং হাদিস, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমাদের যে অনুশীলন, যে কাজগুলো আমরা করছি সেটা হলো আমাদের সংস্কৃতি। এর বাইরে আমাদের কোনো সংস্কৃতি নেই। কাফের বেঈমানদের কোনো সংস্কৃতির কোনো অনুসরণ করার কোনো মুসলমানের কোনো সুযোগ নেই। এই জন্য পহেলা বৈশাখ উদযাপন করার ক্ষেত্রে আমরা যে কাজগুলো করি
সেই কাজগুলোর মধ্যে কতটুকু কোন জিনিস ইসলাম সমর্থন করে বা করে না সেটা আলোচনা করলেই আমরা বুঝতে পারবো। যদি পর্যালোচনা করি তাহলে আমরা দেখতে পাবো পহেলা বৈশাখ উপলক্ষে কি হয়। রমনা বট বলে ৬২ রঙের পোশাক পুরুষরা পরে, মেয়েরা ৬২ রঙের শাড়ি পরে একযোগে সূর্যের দিকে তাকিয়ে গিয়ে ওঠে কৃষকে বৈশাখ কৃষকে। ১ নম্বর। ২ নম্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ থেকে একটা মঙ্গল শোভাযাত্রা শুরু হয়। সেখানে নারী এবং পুরুষের চেহারায় উল্কি আঁকা হয়। এই মঙ্গল শোভাযাত্রায় এই মঙ্গলকে মঙ্গলের কাজ মনে করা হয় এবং অনেকেই আমরা হাল খাতার প্রোগ্রাম করে থাকি এবং সেখানে হিন্দুরা যে বস্তুগুলোকে দেবদেবী বলা করে সেই দেবদেবীর ছবি, দেবদেবীর আপনার আকৃতি বহন করে এই শোভাযাত্রা পাওয়া। টোটাল প্রোগ্রামটার দিকে তাকালে মনে হবে এটা দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্রের কোন রাষ্ট্রে হিন্দুয়ানি কালচার করছে। এটাকে মুসলিমদের দেশ না হিন্দুদের দেশ? এটা মুসলমানদের দেশ। আমাদের সমস্ত কাজগুলো হবে ইসলামের দৃষ্টিভঙ্গিতে, যেটা বলতে তাই হবে। অবৈধ কাফের বেঈমানদের কোনো অনুসরণ কোনো মুসলমান করতে পারে না। এই জন্য পহেলা বৈশাখকে ঘিরে আপনার কমস কম ৫টি ইসলাম বিরোধী বিষয় আছে। কয়টি? ৫টি। ১ নম্বর হলো ঈমান আকীদা বিরোধী প্রথা প্রচলন। যে প্রথাগুলো করা হয়, আমরা যে ঈমান এনেছি সেই ঈমানের বিরোধী, সেটা ইসলামী যে প্রথা আছে, প্রচলন আছে, সিস্টেম আছে, সংস্কৃতি আছে, তার বিরোধী। যেমন জীবজন্তুর মূর্তি দিয়ে মঙ্গল শোভাযাত্রা, মুখে উল্কি আঁকা, শাখা সিঁদুরের রঙে পোশাক পরিধান করা, রাখি বাঁধা, শাখা পরা, কপালে লাল টিপ এবং চন্দন, এবং হিন্দু মেয়েরা যেভাবে সিঁথিতে সিঁদুর দেয় বিবাহের চিহ্ন হিসাবে, ওরকম ওদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে মেয়েরা সিঁদুর পরে বেরোবে। আমার প্রিয় ভাইরা, এই ব্যাপারে আসুন কোরআন এবং হাদিসের বক্তব্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আবগাদুন নাসি ইনদাল্লাহি সালাত। ৩ ব্যক্তি পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ক্রোধের পাত্র আল্লাহর কাছে ৩ শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর মানুষ? ৩ শ্রেণী, যাদেরকে আল্লাহ পাক কোনোভাবে পছন্দ করেন না। আল্লাহ তাদের উপরে প্রচন্ড প্রধান্বিত হন। তার মধ্যে ১ নম্বর হলো মুলহিদুন ফিল হারাম, যারা হারাম শরীফের এরিয়ার মধ্যে কুফরি কার্যকলাপ করবে, ১ নম্বর শ্রেণী। দ্বিতীয় শ্রেণী হলো যারা ইসলামে থাকা অবস্থায়, অর্থাৎ মুসলমান হয়েও কাফের মুশরিকদের সেই জাহেলি রীতিনীতি আদর্শকে পালন করবে। আর ৩ নম্বরে হলো অন্যায়ভাবে কারো রক্ত প্রবাহিত করা। যারা প্রবাহিত করে তারা সবচেয়ে বেশি রাগের পাত্র আল্লাহ পাকের কাছে। এই হাদিসের আলোকে দ্বিতীয় শ্রেণী যেটা, যে মুসলমান হয়েও কাফেরদের রীতিনীতি অধীন পালন করা, যারা উল্কি আঁকে, তাদের ব্যাপারে আল্লাহ নবী বলেছেন, হযরত আবু হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, লা'নাল্লাহুল ওয়াশিমাতা ওয়াল মুস্তাওশিমাতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ যে নবীকে পাঠিয়েছেন, সেই নবী লানত করেছেন ওই মহিলার উপরে যে উল্কি আঁকে এবং উল্কি আঁকায়। উল্কি আঁকা মানে সে অন্যের
চেহারার মধ্যে উল্কি এঁকে দেয়, আর আঁকায় মানে তার চেহারার মধ্যে অন্যকে দিয়ে উল্কি আঁকায়। আল্লাহ নবী বলেন যেই মহিলা এই কাজটি করে আল্লাহর নবী তার উপরে অভিসম্পাদ করেছেন, অভিশাপ দিয়েছেন। লান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো পহেলা বৈশাখ উপলক্ষে এমন কাজ করলাম যে কাজের উপরে আল্লাহর নবীর কি আছে, লাগান হয়েছে, অভিসম্পাদ। এক নম্বর অন্যায় কাজ হলো যে বিজয় আপনার মুসলমান হওয়া সত্ত্বেও কাফেরদের অনুসরণ করছি, আমরা ঈমান আকীদার বিরুদ্ধে কাজ করছি। দুই নম্বর যে জিনিসটি রয়েছে সেটা হলো বিজাতীয় অনুসরণ। পহেলা নববর্ষ এটা উদযাপন করে খ্রিস্টানরা, খ্রিস্টানদের সেই অনুসরণে আমরাও আপনার নববর্ষ উদযাপনের জন্য যে কাজগুলো করছি এটাই কাফেরদের সম্পূর্ণভাবে তাদের সাথে সাদৃশ্যতা রাখছি, তাদের মতো করে কাজ করছি। যেমন জন্মদিনে কেক কাটা, এই সংস্কৃতি মুসলমানদের কোনো সংস্কৃতি আছে? গোটা জীবনে আল্লাহর নবী একটা কেক কিনেছেন, এই ধরনের কোনো বর্ণনা কেউ দিতে পারবে? মোমবাতি জ্বালানো হবে, যে কয় বছর বয়স যার জন্মদিন সেই কয় কেজিওয়ালা একটা বিশাল কেক দিতে হবে, এবং সেই কেকের কাটার সময় বেশি কিছু শব্দ বলতে হবে। এটা কি মুসলমানদের সংস্কৃতি না খ্রিস্টানদের সংস্কৃতি? কিন্তু আমরা আমাদের সেই কাজটি করছি, অথচ দাবি করছি আমরা মুসলমান। সংস্কৃতি জগৎকে কাফেররা আগে দখল করে, তারপরে অন্য জগৎকে দখল করে নেয়। 190 বছর ইংরেজরা দেশকে শাসন করেছে, যার কারণে তারা চলে গেছে, ঠিকই যাওয়ার সময় বলে দিয়েছে আমরা যে ব্যবস্থা করে গেছি কয়েক শতাব্দী আমাদের সেই ব্যবস্থা থেকে তোমরা বের হতে পারবা না, তোমাদের লোকিত আমাদের কাজগুলা করবে। আমরা কোন রকমের তাকতিক ছাড়াই হয় খ্রিস্টানদের, না হলে হিন্দুদের, না হলে ইহুদিদের দেখা দেখি তাদের মধ্যে কাজগুলো করে যাচ্ছে। রাসূল বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোন জাতির অনুসরণ করবে সে ব্যক্তি তাদেরই মধ্যে থেকে গণ্য হবে আল্লাহর কাছে। অর্থাৎ কেউ যদি খ্রিস্টানদের সাহায্যতা রক্ষা করে, খ্রিস্টানদের মতো চলে, আল্লাহর কাছে খ্রিস্টানদের জন্য যে মর্যাদা তারা নেই। সকলে বলে নাউযুবিল্লাহ। এটা বললে সুবহানাল্লাহ না? নাউযুবিল্লাহ। মুসলমান হয়ে খ্রিস্টানদের মতো ঘৃণার পাত্র হওয়া আল্লাহর কাছে কত কঠিন বিষয়। 3 নম্বর হলো এই একটা অবাক নারী পুরুষের মেলামেশার সুযোগ হয়, নগ্নতা, অশ্লীলতা, ব্যভিচার কোনো অনুষ্ঠান হয়। আর ব্যভিচার শুধুমাত্র চূড়ান্ত ব্যভিচারটাই ব্যভিচার নয়, চোখের ব্যভিচার আছে, কানের ব্যভিচার আছে, কানের জেনা আছে, মুখের জেনা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ফাল আইনানে জিনাহুমা আন-নাযর, চোখের জিনা হলো দৃষ্টিপাত করা। একজন পুরুষের পরনারীর প্রতি দৃষ্টিপাত করা যাবে না, তাহলে তার যে ঈমান দিলের মধ্যে আছে সেই ঈমান কলুষিত হবে, সে আল্লাহর কাছে আল্লাহ পাকের কোন মুসলমান বান্দা হিসেবে ধার্য হবে না। সে চোখকে সর্বতভাবে তাকে হেফাজত করতে হবে। চোখের জেনাও করলাম, আবার নামাজও করলাম। তো চোখের জেনা হলো দৃষ্টিপাত করা, কানের জেনা হলো পরনারীর কথা শোনা, এবং যে কানবদ্ধ শোনা হারাম সেগুলোকে শ্রবণ করা। আর ওয়াল লিসানু জিনাহুল কালাম, জিহ্বার জিনা হলো আপনার কথা বলা, যে নারীর সাথে কথা বলা নিষেধ তার সাথে কথা বলা। ওয়াল ইয়াদু জিনাহুল বাতশু, হাতের জিনা হলো পরনারীকে স্পর্শ করা। ওয়াল রাজুলু জিনাহুল খুতা ওয়াল রিজলু, আর পায়ের জিনা হলো সে অন্যায় দিকে হেঁটে যাওয়া। ওয়াল কলবু ইয়াহদি ওয়া ইয়াতামান্না, অন্তর কামনা করে, বাসনা করে। ওই সত্যিকো যালিকাল ফরজ ওয়া ইউকাদ্দিবুহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কাজগুলো হওয়ার পরে লজ্জায় স্থান এটাকে সত্যায়ন করে অথবা মিথ্যায়ন করে। সত্যায়ন করা মানে এই চূড়ান্ত খারাপ কাজটি করে, অথবা সুযোগ না পাওয়ার কারণে সেটা থেকে দূরে থাকে। তাহলে দেখা যাচ্ছে পহেলা বৈশাখ উদযাপন করতে গিয়ে এমন কাজ করলাম
যার প্রতিটি পর্বের প্রতিটি অঙ্গ প্রসঙ্গ গুনাহে কলুষিত হয়। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, নির্লজ্জতা এবং অশ্লীলতার কাজ করিও না, চাই তা প্রত্যক্ষ হোক বা পরোক্ষ হোক, জাহিরি হোক বা বাতিনি হোক, কোনো রকমের এই ধরনের নির্লজ্জ খারাপ কাজ করবে না। রাসূল আল্লাহ পাক আরো বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটবর্তী হবে না, ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, সেটা অত্যন্ত নিকৃষ্ট কাজ এবং সবচেয়ে মন্দ পন্থা হলো, সবচেয়ে নিকৃষ্ট এবং জঘন্য কাজ হলো পৃথিবীর মধ্যে জিনা বিনা। 4 নম্বর যে গোষ্ঠীর কাজগুলো, খারাপ কাজগুলো, অন্যায় কাজগুলো করা হয় সেটা হলো গান ও বাদ্য এবং মদ্যপান পূর্ণ অনুষ্ঠান হয় এই নববর্ষ উদযাপন করে। এই বিষয়ে বিশ্বনবী বলেছেন ফি হাদিহিল উম্মতি খাসফুন ওয়া মাসফুন ওয়া কাযফুন, এই উম্মতের মধ্যে ভূমিধস হঠাৎ করে জমিন মাটির নিচে অদৃশ্য হয়ে গেল। আল্লাহকে বলেন করুন আমাদের সবাই বলেন আমিন। ওয়া মাসফুন, এবং চেহারা বিকৃতি, চেহারা পরিবর্তন হয়ে যাবে, এবং ওয়া কাযফুন, পাথর বর্ষণ শুরু হবে আকাশ থেকে। ফাকাল রাজুলুম মিনাল মুসলিমিন, মুসলমানদের মধ্যে এক ব্যক্তি বলল ইয়া রাসূলুল্লাহ ওয়া মাতা যাই, এই বিপর্যয়গুলো, এই বিপদগুলো, এই আযাবগুলো কখন হবে, কখন আসবে? রাসূল বললেন ইদা যাহারাতিল বাইয়িনাত ওয়াল মাআসিফ, যখন গায়িকা ওয়াল মাআসিফ এবং বাদ্যযন্ত্রের বিস্তার ঘটবে, ওয়া শুরিবাতিল খামর, এবং অবাধে মদপান দেখা দেবে, বেশি পরিমাণে মদপান করা হবে, তখন গিয়ে এই আযাবগুলো আসবে। তিনটা কথা বলেছেন রাসূল। গায়িকা, গায়িকাদের কাজ কি? গান গাওয়া, নাচ গান করা। বাদ্যযন্ত্রের বিস্তার, বিভিন্ন রকমের বাদ্যযন্ত্র সমাজে তৈরি হবে, বিভিন্নভাবে আপনার মানুষকে প্রলুব্ধ করা হবে, এগুলো শয়তানের অস্ত্র। আর একটা হলো সমাজের মধ্যে মদ পান করবে, আর মদ পান করলে মানুষের যে আসল শ্রেষ্ঠত্ব বিবেক, সে বিবেক বিলুপ্ত হয়ে যায়, তখন যে কোনো অন্যায় কাজ সে করতে পারে। আবার প্রিয় ভাইরা, সবচেয়ে বড় কথা হলো পঞ্চম যে খারাপ জিনিসটি, যে সময় এবং অর্থের অপচয়। একজন মুসলমান তার অর্থের অনেক দাম, অন্যায় পথে সে অর্থ ব্যয় করতে পারে না। একজন মুসলমানের জিন্দেগীর সময় অত্যন্ত মূল্যবান সময়কে এখানে সেখানে অপচয় করতে পারে না। আল্লাহ পাক সফলতা অর্জনকারী মুমিনদের সিফাত করেছেন আজ আফলাহাল মুমিনুন, আমরা পড়ার প্রথম একেবারে সূরা মুমিনুনের প্রথম আয়াত, আজ আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই সফলতা অর্জন করেছে ঈমানদাররা। তাদের মধ্যে আল্লাহ পাক যে গুণগুলো বলেছেন, একটা গুণ হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অযথা অনর্থক কথা এবং কাজ থেকে বিরত থাকে, সেই সকল মুমিনরা কি হয়েছে? সফলতা অর্জন করেছে। আর যারা এইভাবে সময়কে অপচয় করবে, টাকাকে অপচয় করবে, তারা কখনো সফলতা অর্জন করতে পারবে না। আপনি আমি যে কথাটি বললাম, আপনি আমি যে কাজটি করলাম, এই কাজটার মধ্যে হয় দুনিয়ার উপকার থাকতে হবে, না হলে আখিরাতের উপকার থাকতে হবে। যেই জিনিসটায়, যেই কথাটায় না দুনিয়ার কোনো উপকার আছে না আখিরাতের কোনো উপকার আছে, এই জিনিসটাই হলো অনার্থক। আল্লাহ পাকের প্রিয় বান্দারা কখনই সময়কে আপনার অপচয় করতে পারে না, নষ্ট করতে পারে না, এবং অর্থকেও অপচয় করতে পারে না, নষ্ট করতে পারে না। এগুলো সব হলো আল্লাহর জিকিরকে আপনার ভুলে যাওয়া, আল্লাহর জিকিরকে বাদ দেওয়া, আল্লাহর স্মরণকে বাদ দিয়ে অন্যায় কাজে বিলুপ্ত হওয়া। আমার প্রিয় ভাইরা, আপনি বাংলা নববর্ষে আপনি বাংলাকে ভালো করে পড়েন, বাংলা সাহিত্যের উপরে প্রতিপত্তি অর্জন করেন, মাতৃভাষার প্রতি গুরুত্ব দেন, কিন্তু এমন কাজ করবেন যে কাজে আজাদ হয়, শাস্তি আসবে এমন কাজ, এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হবে জাতির কাছে। যেখানে চতুর্পাশে ভূমিকম্পের আপনার বিভিন্ন রকমের আগাম বার্তা বিভিন্ন জায়গায় দিচ্ছে, সেখানে আমাদের কত সতর্ক হওয়া উচিত ছিল জাতি। সেখানে এমন কোনো কাজ জাতিকে করা যাবে না যার দ্বারা আল্লাহ পাকের আযাব নিয়ে আসে। আল্লাহ পাক এই অন্যায় কাজ থেকে পুরো রাষ্ট্রকে, পুরো জাতিকে আল্লাহ পাক হেফাজত করুন, চিৎকার করে বলেন আমিন। আবার
বিষয়ে আমরা আর কথা বলবো না। দ্বিতীয় বিষয়ে আলোচনা, বর্তমান ফিলিস্তিন পরিস্থিতি। বর্তমান ফিলিস্তিন পরিস্থিতি গোটা বিশ্বের যেখানে ইহুদিরা আছে সমস্ত ইহুদিগুলোকে একাত্রিত করলে কোনো ক্রমেই ইহুদিদের সংখ্যা 2 কোটি অতিক্রম করবে না। আর 800 কোটির অধিক মানুষের মধ্যে মুসলমানদের সংখ্যা অলরেডি 200 কোটি ছাড়িয়ে গেছে। তাহলে যদি 200 কোটি মুসলমান ধরি আর ওদের সংখ্যা 2 কোটি ধরি, তাহলে 100 জন মুসলমানের মোকাবেলায় একজন ইহুদি। কতজন মুসলমানের মোকাবেলায়? 100 জন মুসলমানের মোকাবেলায় একজন ইহুদি। ওদেরকে কি আমরা পরাজিত করতে পারবো না? আমরা তো সেই জাতি, যে জাতির নবী 313 জন নিরস্ত্র মানুষকে নিয়ে 1000 সহস্রের বিরুদ্ধে বদর প্রান্তরে বিজয়ী হয়েছে। সমস্ত জিহাদে মুসলমানদের সংখ্যা প্রায় সর্বদাই অস্ত্র এবং সৈন্য সংখ্যা সর্বদাই কম ছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিশেষে বিজয় কাদেরকে দান করেছেন? মুসলমানদেরকে দান করেছেন। এখন আমাদের ফিলিস্তিনের প্রতি এত মায়া, মসজিদ আকসার প্রতি এত মায়া কেন? আপনার মসজিদে আকসা কেন গুরুত্বপূর্ণ, এটা নিয়ে আলোচনা করি, তাহলে আমরা গুরুত্ব আরো বেশি বুঝতে পারব। 1 নম্বর হলো মসজিদে আকসা, এটা হলো পৃথিবীর দ্বিতীয় প্রাচীনতম মসজিদ। কয় নম্বর প্রাচীনতম মসজিদ? দ্বিতীয়। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন যে বলতো ইয়া রাসূলুল্লাহ, আমি রাসূলকে বললাম যে আল্লাহর রাসূল, আইয়ু মসজিদিন উযিআ ফিল আরদি আউয়াল, এই ভূপৃষ্ঠে পৃথিবীতে সর্বপ্রথম কোন মসজিদটি সৃষ্টি করা হয়েছে, কোন মসজিদটি স্থাপিত করা হয়েছে, নির্মাণ করা হয়েছে? রাসূল বললেন আল মসজিদুল হারাম। কাবা শরীফের চতুর্পাশে যে মসজিদ, সেই মসজিদের নাম কি? মসজিদুল হারাম। এই মসজিদুল হারাম হলো সর্বপ্রথম পৃথিবীতে স্থাপিত হয়েছে, সর্বপ্রথম নির্মাণ করা হয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, আবু যর গিফারী বলেন সুম্মা আইয়ুন, এরপরে কোন মসজিদটি নির্মাণ করা হয়েছে? রাসূল বলেন আল মসজিদুল আকসা। দ্বিতীয় পৃথিবীতে যে মসজিদটি নির্মাণ করা হয়েছে তার নাম কি? মসজিদে আকসা। এই ফিলিস্তিনের মসজিদে আকসা বাইতুল মাকদাসে। আমি জিজ্ঞাসা করলাম কাম বাইনাহুমা, এই দুইয়ের মাঝে ব্যবধান কত বছর? মসজিদে হারাম নির্মাণের পরে কত বছর পরে মসজিদে আকসা নির্মাণ হয়েছে? রাসূল বললেন আল মাউনা সানা, 40 বছর। অর্থাৎ মসজিদে হারাম নির্মাণের 40 বছর পরে মসজিদে আকসা কি হয়েছে? নির্মাণ করা হয়েছে। তাহলে বোঝা গেল প্রাচীনতম পৃথিবীর দ্বিতীয় প্রাচীনতম মসজিদের নাম কি? মসজিদে আকসা। 2 নম্বর কথা হলো মসজিদে আকসা বরকতময়, এবং মসজিদে আকসার কারণে পুরা মসজিদে আকসার চতুর্পাশের যে ভূমি, ফিলিস্তিন, সিরিয়া, জর্ডান, বৃহত্তর, এখন না ছোট ছোট রাষ্ট্র হয়েছে, এগুলো সব বৃহত্তর সিরিয়ার অন্তর্গত, যাকে আরবিতে শাম বলা হয়। এই বরকতময় মসজিদ, বরকতপূর্ণ ভূমি, এই বিষয়ে মেরাজের যে প্রখ্যাত আয়াত সবার মুখস্থ আছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আল্লাহ বলেন বরকতময়, পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে নৈশ ভ্রমণ করিয়েছেন, ইসরা এবং মেরাজ করিয়েছেন রাতের বেলা মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত। আল্লাযী বারাকনা হাওলাহু, যেই মসজিদে আকসার চতুর্পাশে আমি বরকত রেখেছি। তাহলে বোঝা গেল খোদ মসজিদে আকসা বরকতময় এবং তার চতুর্পাশের ভূমিটাও কি বরকতময়। 3 নম্বর হলো তৃতীয় মর্যাদাপূর্ণ মসজিদ। 3টি মসজিদ পৃথিবীর মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ। কয়টি মসজিদ? মসজিদে হারাম, বাইতুল্লাহ শরীফের চতুর্পাশের মসজিদের নাম হলো মসজিদে হারাম। আর মদিনা মুনাওয়ারায় আল্লাহর মসজিদ, মসজিদে নববী, নাম কি বলেন সবাই একটু? মসজিদে নববী। আর 3 নম্বরে হলো মসজিদে আকসা, এই ফিলিস্তিনে। আল্লাহ রাসূল বলেছেন লা তুসাদ্দু রিহাল ইল্লা ইলা সালাতি মাসাজিদ, সফর করলে 3টি মসজিদের জন্যই করা উচিত। কয়টি মসজিদ? 3টি মসজিদ। মসজিদে হারাম, মসজিদে নববী, মসজিদে আকসা। মসজিদে হারাম, মসজিদে নববী, মসজিদে আকসা। 4 নম্বর এই মসজিদে আকসার গুরুত্ব হলো মুসলমানদের এক সময় কিবলা এটা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা জীবনে ছিলেন তখন এই মসজিদে আকসার দিকে ফিরে রাসূল নামাজ পড়তেন, অথচ তার সামনেই বাইতুল্লাহ। তো রাসূলের জীবনী গ্রন্থ যারা লিখেছেন তারা বলেন আল্লাহর নবী সর্বদাই নামাজে দাঁড়াতেন বাইতুল্লাহ শরীফের দক্ষিণ পাশে, উত্তর দিকে ফিরে। কথা কি বুঝতে পেরেছেন? বাইতুল্লাহ শরীফের কোন দিকে দাঁড়াতেন রাসূল? দক্ষিণ দিকে। চেহারা দাঁড়াতেন কোন দিকে? উত্তর দিকে। বাইতুল্লাহ সামনে, বাইতুল্লাহ সামনে আর মসজিদ আকসাও সামনে। একই সাথে দুই কিবলা সামনে হতো, কিন্তু রাসূল কিবলা হিসেবে আল্লাহ পাকের নির্দেশ এখনো পরে কি হয় নাই, মসজিদে আকসাই কিবলা মেনে রাসূল চলতেন। এরপরে আপনার মদিনায় যখন হিজরত করে গেলেন, মক্কা মুকাররমা যেটা সম্ভব ছিল দুই কিবলাকে একসাথে কিবলা করে নামাজ পড়া, কিন্তু মদিনায় সেটা সম্ভব না। কারণ মদিনা হলো মক্কা মুকাররমা থেকে 450 কিলোমিটার উত্তরে। এখন উত্তর দিকে মদিনা থেকে অনেক উত্তরে হলো মসজিদে আকসা, সিরিয়ায়। এখন যদি ওদিকে ফিরে রাসূল নামাজ পড়েন তাহলে কাবা শরীফ পিছনে পড়ে যায়, আবার কাবা শরীফের দিকে ফিরে নামাজ পড়লে মসজিদে আকসার পিছনে পড়ে যায়। এই জন্য আল্লাহর নবী আল্লাহ পাকের নির্দেশ ক্রমে 16 মাস, কোনো কোনো বর্ণনা আছে 17 মাস আল্লাহর নবী মসজিদে আকসার দিকে ফিরে নামাজ আদায় করেছেন। এটাই আমাদের প্রথম কিবলা। এরপরে যখন নাকি আল্লাহ পাকের নির্দেশ হলো যে হে নবী আপনি মসজিদে হারামের দিকে, কাবা শরীফের দিকে আপনার চেহারা ফিরিয়ে দেন, জোহরের নামাজ 2 রাকাত হয়ে গেছে, ওই সময় এই আয়াত নাযিল হয়েছে। এই নামাজের মধ্যেই আল্লাহর নবী তার কিবলা পরিবর্তন করেছেন, এদিকে তাকিয়েছেন। তাহলে বোঝা গেল আমাদের প্রথম কিবলার নাম হলো মসজিদে আকসা। আমাদের প্রথম কিবলার নাম কি? মসজিদে আকসা। 5 ইসরা এবং মেরাজের স্মৃতি বিজড়িত মসজিদ। আল্লাহ পাক ইচ্ছে করলে তার নবীকে সরাসরি মসজিদ হারাম থেকে ঊর্ধ্ব আকাশে নিয়ে যেতে পারবেন, কিন্তু আল্লাহ পাক মসজিদে আকসার গুরুত্ব কিয়ামত পর্যন্ত যদি উম্মত ভালো করে বুঝে, আল্লাহর বান্দা-বান্দীরা ভালো করে উপলব্ধি করতে পারে, এজন্য আল্লাহর নবীকে প্রথমে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা আল্লাহ পাক দিয়েছেন। সেই মসজিদে আকসায় সমস্ত নবী রাসূলদেরকে পদ্ধতিভাবে আল্লাহ পাক জমা করে রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সবাইকে নিয়ে 2 রাকাত নামাজে ইমামতি করলেন। ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সমস্ত নবী রাসূলদের ইমাম হলেন। সেখান থেকে আল্লাহ পাক আল্লাহর নবীকে ঊর্ধ্ব আকাশে নিয়ে গেলেন। তাহলে আল্লাহর নবীর এই পবিত্র ইসরা এবং মিরাজের আপনার স্মৃতি বিজড়িত মসজিদের নাম কি? মসজিদে আকসা। মসজিদে আকসা কত গুরুত্বপূর্ণ মসজিদ। আমার প্রিয় ভাইরা, আসুন ষষ্ঠ হলো যে হাসরের ময়দান হবে, কিয়ামতের ময়দান হবে সিরিয়ার জমিন। মসজিদে আকসা এর চতুর্পাশের যে জমিন সিরিয়া, এটাই কিয়ামতের ময়দান। এখন আপনারা বলবেন যে কিয়ামতের ময়দান তো সমতল থাকবে, কিয়ামতের ময়দান আবার উঁচু নিচু কেন হবে? লা তারা ফিহা ইওয়াজা ওয়ালা আমতা, সেখানে তুমি কোনো উঁচু নিচু দেখতে পাবে না। আসল তো সমস্ত আসমান জমিন ধ্বংস হয়ে যাবে। ওই সিরিয়ার জমিন ওটাকেই বুদবুদ করে পৃথিবীতে প্রথম বুদবুদ করে উঠবে, এবং আল্লাহ পাক কুদরতি ভাবে এভাবে টেনে রবারের মতো বড় করে দিলেন, যেখানে কোনো উঁচু নিচু থাকবে না। আর মূল ময়দানে মাকসারটা হবে, কিয়ামতের ময়দান হবে সিরিয়ার জমিন। যেই জমিন হবে কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দান হবে যেই জমিনের উপরে, সেই জমিনকে নিয়ে এখন কাফেররা খেলতেছে। আর 200 কোটি মুসলমান তাদের শাসক গোষ্ঠী ভোগ বিলাস যাদের মূল কাজ, তারা শুধু তাকিয়ে তাকিয়ে দেখতেছে, কোনো তাদের ভূমিকা নাই। যেই দায়িত্ব কর্তব্য ছিল ওয়াইসি আরব লীগ শুধুমাত্র একটা ডিগ্রি দেওয়ার চিন্তা চালিয়ে শেষ করল। এমন লৌহ কঠিন ভূমিকা যদি সমস্ত মুসলিম উম্মাহ 57 থেকে 58টি মুসলিম রাষ্ট্র যদি এক থাকে আর বলে কোনো ক্রমে যদি মসজিদে আকসা অথবা ফিলিস্তিন অথবা সিরিয়া কোথাও হামলা হয়, আমরা 57টি রাষ্ট্র একযোগে ইসরায়েলের বিরুদ্ধে হামলা করব। কিন্তু সেই ভূমিকায় কি আমাদের শাসক গোষ্ঠীকে দেখতে পাচ্ছি আমরা? না। কাফেরদের চেয়েও আমাদের মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রনায়করা বেশি ভোগ বিলাসী হয়ে গেছে। আমার প্রিয় ভাইরা, এই জন্য আমাদের এই দুর্দশা।
ময়দানে মাহশার হবে কোনটা? এই সিরিয়ার জমি, এটাই হলো ময়দানে মাহশার। আমার প্রিয় ভাইরা, এখন কাফেরদের হামলার চরিত্র এমন হয়েছে যে এখন আর কোনো বাড়ি ঘর সব শেষ হয়ে গেছে, মুসলমানদের উপরে বোমা মারতেছে, মুসলমানদের লাশগুলো ইধারে টুকরা টুকরা হয়ে যাচ্ছে, সেরকম অবস্থা সৃষ্টি হয়েছে। আমার প্রিয় ভাইরা, যারা এই মসজিদ আকসা আপনার জিয়ারত করবে তাদের জন্য হযরত সুলাইমান আলাইহিস সালাম নির্মাণ করেছিলেন মসজিদ আকসা। তাদের জন্য একটি বিশেষ দোয়া আপনার করেছিলেন তিনি। সুলাইমান আলাইহিস সালাম মসজিদে আকসা নির্মাণ শেষের পরে আল্লাহর কাছে তিনটি জিনিস চেয়েছিলেন। কি? হুকমান ইউসাদিফা হুকমাহু, যে তিনি যে শাসনকার্য চালাবেন পৃথিবীতে তার ফয়সালা, প্রতিটি ফয়সালা যেন আল্লাহ পাকের ফয়সালা মোতাবেক হয়। আল্লাহ, তুমি আমাকে সেই তৌফিক দাও। মসজিদ আকসা নির্মাণের পরে ১ নম্বর দোয়া করেছিলেন। ২ নম্বর করে দোয়া করেছিলেন, রব্বি হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বা'দি, ইয়া আল্লাহ, এমন এক শাসন ব্যবস্থা, এমন এক রাষ্ট্র আমাকে দান করো, এমন এক ক্ষমতা আমাকে দান করো, আমার পরে পৃথিবীতে কারোর জন্য এমন রাষ্ট্রীয় ক্ষমতার শোভনীয় হবে না। আল্লাহ পাক নবী সুলাইমানকে সেই ক্ষমতা দিয়েছিলেন। আমার প্রিয় ভাইরা, এবং তিনি যে শাসন কার্য করতেন একেবারে আল্লাহ পাকের ফয়সালা অনুযায়ী। কোরআনে কারীমে কাহিনী আছে, এমনিও ইতিহাসে কাহিনী আছে। ৩ নম্বরে হলো সুলাইমান আলাইহিস সালাম দোয়া করেছিলেন, হে আল্লাহ, যে ব্যক্তি একমাত্র নামাজের উদ্দেশ্যে এই মসজিদে আগমন করবে, মসজিদে আকসায়, আল্লাহ যেন তাকে ওইরকম ওই দিনের মতো নিষ্পাপ বানিয়ে দেন যে দিন সে দুনিয়ায় মায়ের পেট থেকে এসেছিল। মায়ের পেট থেকে দুনিয়ায় যখন কোনো শিশু সন্তান, কোনো নবজাতক শিশু আসে, তার কোনো গুনাহ থাকে? ওই দিন যেমন নিষ্পাপ হয়ে যায়, নবী সুলাইমান দোয়া করেছিলেন, যে ব্যক্তি মসজিদ আকসায় গিয়ে নামাজ পড়ার উদ্দেশ্যে কেবল জিয়ারত করবে, আসবে, তাকে আল্লাহ পাক যেন ওইরকম নিষ্পাপ বানিয়ে দেন। আমার প্রিয় ভাইরা, এই মসজিদে আকসায় নামাজের সওয়াব সম্পর্কে অনেক সওয়াব রয়েছে। আপনারা আমার নবী বলেছেন, as-salatu fil masjidil haram bi-niyyati alfi salatin, মসজিদে হারাম বাইতুল্লাহর চতুর্পাশের যে মসজিদ, সেই মসজিদে আপনার ১ ওয়াক্ত নামাজ, একটি নামাজ ১ লক্ষ নামাজের সমকক্ষ। আর ওয়াস-সালাতু ফি মসজিদি, রাসূল বলেন, আমার এই মসজিদ, আমার বলতে কোন মসজিদ? মসজিদে নববী, মদিনা মুনাওয়ারার মসজিদ। রাসূল বলেন যে বিআলফি সালাতিন, ১,০০০ নামাজের সমতুল্য। ওটা ১ লক্ষ মসজিদে হারাম, আর এটা কত? মসজিদে নববী ১,০০০। ওয়াস-সালাতু ফি মসজিদি বাইতুল মাকদিস বি৫০০ সালাতিন, আর মসজিদে আকসা, বাইতুল মাকদিসের সেই মসজিদে আকসায় ১ ওয়াক্ত নামাজ, এটা ৫০০ নামাজের সমান। মসজিদে আকসায় গিয়ে কেউ যদি নামাজ পড়ে, ওই নামাজটি ৫০০ বার পড়লে যে সওয়াব, মসজিদে আকসায় একবার পড়লে আল্লাহ পাক তাকে সেই সওয়াব দান করেন। এরপরে মসজিদে আকসার খেদমতে অংশগ্রহণ করলে কি হবে? যে মসজিদে আকসায় জিয়ারত করা বা মসজিদে আকসায় নামাজ আদায় সম্ভব, কারণ কিন্তু সম্ভব হচ্ছে না। যেমন বর্তমানে আমাদের জন্য সেখানে যাওয়া ইহুদিদের বেষ্টনী দিক দিয়ে খুবই কঠিন। তাহলে কোনোভাবে মসজিদে আকসার খেদমতে যদি কেউ অংশগ্রহণ করে তাহলে কি পাবে? আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, ফামান লাম ইয়াস্তাতি আন ইয়াতাহাল্লা ইলাইহি, যদি কোনোভাবে সেখানে যেতে না পারে, তখন রাসূল বলেন, যে ব্যক্তি না পারে সে যেন একটু তেল পাঠিয়ে দেয়, তেল, ইউসরাদু ইলাইহি, যে তেল মসজিদে আকসাকে আলোকিত করবে। চেরাগের মধ্যে, বাতির মধ্যে তেল দিয়ে কি করবে? আলো জ্বলবে মসজিদে আকসার মধ্যে। কমস কম একটু তেল পাঠিয়ে দিয়েও যেন সে কি করে? মসজিদে আকসায় পাঠিয়ে দেয়। তাহলে মসজিদে আকসায় পৌঁছলে, মসজিদে আকসার খেদমত করলে যে সওয়াব, আল্লাহ পাক সেই সওয়াব দান করেন। আমার প্রিয় ভাইরা, এইভাবে মসজিদে আকসা থেকে ইহরাম বেঁধে মক্কা মুকাররমার উদ্দেশ্যে রওনা হওয়া, এই বিষয়ে রাসূল বলেন, মান আহাল্লা বিউমরাতিন মিন বাইতুল মাকদিস গুফিরা লাহু, এই মসজিদে আকসা থেকে, বাইতুল মাকদাস থেকে ইহরাম বেঁধে যে ব্যক্তি উমরা করবে, গুফিরা লাহু, তার সমস্ত গুনাহগুলো মাফ করে দেওয়া হবে।
এই মসজিদে আকসার সান্নিধ্যে বসবাস, এটাও ফজিলতপূর্ণ। চতুর্পাশে অসংখ্য নবী রাসূলরা ঘুমিয়ে আছেন, অসংখ্য নবী রাসূলরা এখানে জন্মগ্রহণ করেছেন। এই পবিত্র ভূখণ্ডে কিছু সময় যাপন করা তো সৌভাগ্যের ব্যাপার আছেই, কেউ যদি ওখানে বসবাস করতে পারেন তাহলে সেটাও অত্যন্ত বড় বরকতের বিষয়। এই জন্য আপনার মসজিদে আকসা আপনার ঘোড়ার বসে পরিমাণ জায়গাও যদি কেউ পেয়ে যায় তাহলে সারা দুনিয়ার মালিক হওয়ার চেয়ে বেশি দাম। মসজিদে আকসা চতুর্পাশে যে ভূমি, সেই ভূমিতে বাড়ি করার জন্য, বসবাস করার জন্য কেউ এতটুকু জায়গা পাইল, ঘোড়ার যে রশিটা আছে এই রশিটা রাখতে যতটুকু জায়গা, অতটুকু জায়গার মালিক হয়ে কেউ কোনো রকম মাথা খোঁজা ট্রাই করলো, এই কেমন যেন সারা দুনিয়ার সম্পদের মালিক সে হয়ে গেছে। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে একটা দরখাস্ত করেছেন, আল্লাহ যে তাকে যেন মসজিদে আকসার এত কাছে নিয়ে যাওয়া হয় যে সেখানে একটি পাথর নিক্ষেপ করলে মসজিদে আকসায় গিয়ে পড়ে, এত কাছে যেন তার খবর না হয়। হযরত মুসা আলাইহিস সালাম দোয়া করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যদি সেখানে থাকতাম তবে লাল দিনার কাছে রাস্তার পাশে আমি তোমাদেরকে হযরত মুসার কবর দেখাতে পারতাম যে এটা নবী মুসার কবর। এত কাছে হযরত মুসা ঘুমিয়ে আসেন মসজিদে আকসা। শুধু নবী মুসা একরাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সহ আল্লাহ পাকের অসংখ্য নবী রাসূল যাদের পদভারে ধন্য এই পবিত্র ভূমি, সেই ভূমির নাম হলো আপনার মসজিদে আকসা। সেই পবিত্র ভূমির নাম হলো সিরিয়া, বৃহত্তর সিরিয়া, যা আজকে ফিলিস্তিন নাম, যা আজকে জর্ডান নাম, যা আজকে লেবানন নাম, এগুলো সব হলো বৃহত্তর সেই সিরিয়া। আসল এই সিরিয়ায় সর্বদাই হকের উপরে থেকে একটা দল কাফেরদের বিরুদ্ধে লড়াই করে। রাসূল বলেন, লা তাসালু তাইফাতুন মিন উম্মতি আলাল্লাযিনা যাহিরিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের একটি দল সর্বদা সত্যের উপরে অবিচল থাকবে, অটল থাকবে। তাদেরকে মুসলমানদের বিরুদ্ধে তারা সর্বদা বিজয়ী থাকবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এই দলটির অবস্থান কোথায় হবে? তখন তিনি বললেন, বাইতুল মাকদাস এবং তার আশেপাশে এই দলটি থাকবে। তাহলে সত্যের উপরে অবিচল থেকে এই কাফেরদের বিরুদ্ধে এরা সর্বদা লড়াই করবে, এরা বিজয়ী থাকবে। এই ঘোষণা কে দিয়েছেন? আপনার নবী দিয়েছেন। এবং রাসূল বলেন, হক এবং বাতিলের চূড়ান্ত ভাগ্য নির্ধারণের লড়াই এখানেই হবে। সেই লড়াইতে রাসূল বলেন, লা তাকুমুস সাআ, কিয়ামত ততক্ষণ কায়েম হবে না হাত্তা ইয়াকাদিল মুসলিমুন আল ইয়াহুদ, যতক্ষণ না মুসলমানরা ইহুদিদের সাথে লড়াই না করে। ফায়াকতুলুহুমুল মুসলিমুন, মুসলমানরা ইহুদিদেরকে হত্যা করবে। হাত্তা ইয়াক্তাবিউল ইহুদিয়্যু বিওয়ারাইল হাজারি ওয়াস শাজার, ইহুদি মুসলমানের হাত থেকে বাঁচার জন্য পাথরের পিছনে, গাছের পিছনে লুকিয়ে থাকবে। তখন গাছ পাথর দিকে বলবে, ইয়া মুসলিম, ইয়া আব্দুল্লাহ, হে মুসলমান, হে আল্লাহর বান্দা, হাদা ইহুদিয়্যুল খালফি, আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে, হ্যাঁ, ফাতআল ফাকতুলহু, তুমি আসো তাকে হত্যা করো। এইভাবে পাথর এবং গাছ দেখে মুসলমানদেরকে, ইহুদিকে হত্যা করতে মুসলমানদেরকে বলে। রাসূল বলেন, ইল্লাল বারকাত, শুধু বারকাত নামক একটা কাঁটাযুক্ত গাছ, সেই গাছকে ইহুদি লুকিয়ে থাকলে বলবে না। ফাইন্নাহু মিন শাজারিল ইয়াহুদ, বলা হয় সেই গাছটি হলো ইহুদিদের গাছ। এই গাছ ছাড়া, বারকাত গাছ ছাড়া সমস্ত গাছকে ডেকে ডেকে বলতে থাকবে যে মুসলমান আমার পিছনে ইহুদি আছে, তাকে হত্যা করো। এই চূড়ান্ত লড়াই কিন্তু সামনে রয়েছে। আজকে যে ইহুদিরা এই পৃথিবীতে এই সীমালঙ্ঘন আপনার লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করতেছে এইভাবে, সেই ইহুদিদের চরিত্র কি একটু কোরআন এবং হাদিসের পৃষ্ঠা উল্টালে দেখতে পাবো। এক নম্বর চরিত্র হলো ওদের ইউহাররিফুনাল কালিমা আন মাওয়াদিহি, আল্লাহর বাণীকে তার স্থান থেকে তারা বিকৃত করে ফেলবে। তাওরাত এবং ইনজিলকে তার শব্দকেও তারা পরিবর্তন করেছে, তার অর্থকেও তারা পরিবর্তন করে দিয়েছে। আমার কিতাব, আমাদের নবীর পূর্ণ হলিয়া, পূর্ণ চেহারার গঠন, কোথায় জন্মগ্রহণ করবেন, কোথায় হিজরত করবেন, টোটাল তাওরাত এবং ইনজিলের মধ্যে আছে। পাপিষ্ঠরা
ইহুদিরা মদিনার ইহুদিরা রাসূল হিজরত করে যাওয়ার পরে আমাদের নবীকে মুহাম্মদ বলে ডাকতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় ছেলের নাম ছিল কাসিম, বলতো আবুল কাসেম, কাসেমের পিতা বলে ডাকতো। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মুহাম্মদ বলে যদি স্বীকার করে তাহলে তিনি যে আল্লাহর নবী এটা তাওরাতে আছে। এইজন্য এক নম্বর হলো তাওরাত এবং ইনজিল কিতাবের শব্দ তারা পরিবর্তন করেছে, বিকৃত করেছে, অর্থ তারা কি করেছে, বিকৃত করেছে। এক। দুই নম্বর হলো তারা অসংখ্য নবী রাসূলকে হত্যা করেছে। ওয়ায়াকতুলুনা আল-আনবিয়া বিগাইরি হাক্কিন, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করেছে, তার পুত্র হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করেছে। অসংখ্য নবী রাসূলের রক্তে রঞ্জিত ওদের হাত। আসল ইহুদিরা হলো যখনই কোনো নবী তাদের মনোগত বিষয়ে এমন নির্দেশ দিচ্ছেন আল্লাহর পক্ষ থেকে এসে, সেই নির্দেশগুলো পছন্দ হচ্ছে না, তখনই তারা সেই নবীদেরকে প্রত্যাখ্যান করেছে। আল্লাহ বলেন আফাকুল্লামা জাআকুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুকুম ফাফারিকান কাযযাবতুম ওয়া ফারিকান তাকতুলুন। যখনই তোমাদের কাছে নবী রাসূল তোমাদের মনোগত বিষয় ছাড়া অন্য কোনো বিষয় নিয়ে আসছেন, একদল নবীকে তোমরা মিথ্যা প্রতিপন্ন করেছো, একদলকে তোমরা হত্যা করেছো। এই হলো ইহুদিদের চরিত্র। এবং পৃথিবীতে এই সুদী কারবারের সবচেয়ে বড় জয়গান, সবচেয়ে পৃথিবীর মানুষকে সুদের দিকে উৎসাহিত যারা করেছে, নিজেরাও চরম সুদখোর, তারা হলো রাসূলের যুগীয় ইহুদিরা ছিল। এখনো পৃথিবীর সমস্ত মানুষকে পেট ভরে সুদ খাওয়ার জন্য যে আহ্বান দেয় নাই, তারা কারা? ইহুদিরা। আল্লাহ বলেন ওয়াকাদ ওয়াআখদিহিমুর রিবা ওয়াকাদ নুহু আনহু, তারা সুদ খেত অথচ সুদ খাওয়া থেকে তাদেরকে কঠিনভাবে নিষেধ করা হয়েছে। আমার প্রিয় ভাইরা, আল্লাহর বিধানের সাথে উপহাস করতে হবে। তাদেরকে বিধান যখন নবীরা শুনিয়ে দিতেন, ক্বালু সামি'না ওয়া আসাইনা, তারা বলল আমরা শুনলাম তবে মানলাম না, অস্বীকার করলাম। আচ্ছা বলেন, আপনি পিতা হিসাবে আপনার সন্তানকে, আপনি ওস্তাদ হিসাবে আপনার ছাত্রকে একটা নির্দেশ করলেন, সে যদি আপনার নির্দেশটা শোনার পরে বলে আমি শুনছি কিন্তু এটা করুন না, পালন করুন, তাহলে আপনার কেমন লাগবে? ইহুদিরা এই কাজটি করেছে যুগে যুগে, নবী রাসূলদেরকে মুখের উপরে বলে দিয়েছে সামি'না ওয়া আসাইনা, আমরা শুনলাম তবে আমরা অবাধ্যতা প্রদর্শন করলাম, আমরা এটা মানব না। এবং এরা সর্বদাই মিথ্যা কথা বলতো এবং শুনতো, এবং এরা সুদ খাইত, ঘুষ খাইত। আল্লাহ তাআলা বলেন সাম্মাউনা লিল কাযিব, তারা অধিক পরিমাণে মিথ্যা কথা শুনে, আকালুনা লিস-সুহতি, এবং তারা সুদ ঘুষ এবং হারাম খায়। ইহুদিরা হলো পৃথিবীর সবচেয়ে বড় হারামখোর, মিথ্যাবাদীরা। এরপরে এত অন্যায়গুলো করে আবার তারা দাবি করে নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউ, নাউযুবিল্লাহ, তারা বলে আমরা আল্লাহর সন্তান এবং আল্লাহর প্রিয় ভাই। সমস্ত অন্যায় কাজগুলো করে আবার এই কথা, আবার বলে কখনই আমাদেরকে জাহান্নামের আগুনে স্পর্শ করবে না, আল্লাহ তাআলা নার ইল্লা আইয়ামাম মা'দুদা। ওই 40 দিন যে কয়দিন আমরা বাসর পূজা করছিলাম, ওই কয়দিন হয়তো আগুনে একটু স্পর্শ করে চলে যাবে, তারপরে আমরা আল্লাহর প্রিয় তো আমাদেরকে বেহেশত দিয়ে দেবে। করবে দুনিয়ার সব অন্যায় কাজ, কিন্তু আমলে বেহেশত বাকি আল্লাহ প্রিয়। আমার প্রিয় ভাইরা, এরপরে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় খেয়ানতকারী হলো ইহুদি জাতি। ওদের কথায় কখনোই বিশ্বাস করতে হয়। চুক্তি হলো হামাসের সাথে ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি, সেই চুক্তি লঙ্ঘন করে মুসলমান তাদের কোনো ঘর বাড়ি নাই, যারা আপনার তাদের মধ্যে বসবাস করছে তার মধ্যে হামলা চালিয়ে দিল। তাহলে ওই যে চুক্তি করলাম সেই চুক্তিটা হয়ে গেল। প্রচন্ড খেয়ানতকারী আমার প্রিয় ভাইরা। আল্লাহ বলেন অমিন আহলিল কিতাবি মান ইনতামানহু বিকিনতারিন ইউআদ্দিহি ইলাইহি ওয়া মিনহুম মান ইনতামানহু বিদিনারিন লা ইউআদ্দিহি ইলাইহি। আহলে কিতাবদের মধ্যে কেউ আছে বিশাল রাশি রাশি সম্পদ তুমি তাদের কাছে রাখলেও তোমাকে ফেরত দিয়ে দিবে, কিন্তু আরো কিছু লোক আছে যারা একটা টাকা রাখলেও ফেরত দিব না। বর্তমান যুগের এই ইহুদিরা হলো সেই জাতি যারা আপনি একটা টাকা ওদের কাছে রাখেন, তবু ওটা ব্যাংকে কেটে গেছে, ওটা আর নাই, সাথে দিব না আপনাকে। এবং এরা সবচেয়ে বড় গাদ্দার, চুক্তির বিরুদ্ধে কাজ করে। আল্লাহ বলেন আওয়া কুল্লামা আহাদু আহাদান নাবাদাহু ফারিকুন মিনহুম, যখনই তারা কোনো অঙ্গীকার করেছে
সে অঙ্গীকারকে ভিতরে নিক্ষেপ করেছে, ভঙ্গ করেছে। ইহুদিরা তাদের পোপ এবং পাদ্রীদেরকে রব বানিয়ে নিয়েছে, তারা যা বলে সেটা শুনে। আল্লাহ বলেন ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, আল্লাহকে ছেড়ে তারা তাদের পাদ্রী এবং তাদের যারা আলেম আছে ওদেরকেই তারা তাদের রব বানিয়ে নিয়েছে। এরপরে আল্লাহ বলেন এই পৃথিবীর মধ্যে সবচেয়ে মুসলমানদের বড় শত্রু তারা। আল্লাহ নিজে বলছেন সূরাতুল মাইদার মধ্যে ৬ষ্ঠ পারার একেবারে শেষ পৃষ্ঠা আছে, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। হে নবী, আপনি ঈমানদারদের সবচেয়ে বড় শত্রু পাবেন পৃথিবীতে যারা বলে যে আল্লাযীনা ইয়াহুদ, ইহুদিরা হলো মুসলমানদের সবচেয়ে বড় শত্রু, ওয়াল্লাযীনা আশরাকু, আর যারা আল্লাহর সাথে শিরক করেছে অর্থাৎ মুশরিকরা। এই পৃথিবীতে মুসলমানদের ১ নম্বর শত্রু হলো ইহুদি, ২ নম্বর শত্রু হলো মুশরিকরা। এই জন্য দেখা যায়, শোনা যায় যে এই ইসরায়েলকে অস্ত্র দিয়ে হিন্দু জাতি সহযোগিতা করতেছে, হিন্দুদের রাষ্ট্র কি করতেছে, সহযোগিতা করতেছে, কারণ দুইটাই হলো মুসলমানদের কি শত্রু। আমার প্রিয় ভাইরা, আসুন সবাই একেবারে স্বল্প এখন আমাদের কিছু করণীয় আছে, আমাদের করণীয় নিয়ে কথা বলছি। ১ নম্বর করণীয় হলো জিহাদের প্রস্তুতি গ্রহণ করে রাখা, আর কোনো ছাড় নাই। সুযোগ পেলে জান এবং মাল দিয়ে এই ইহুদিদেরকে দুনিয়া থেকে ঝাড়ুপিটা করে এদেরকে বিদায় করবে। জিহাদের এই পৃথিবী যারা সন্ত্রাসী কাজ করতেছে, যে রাষ্ট্রগুলো আমেরিকা, ইসরায়েল অন্যায়ভাবে মানুষকে মেরে ফেলতেছে, এই কাজটা সন্ত্রাসের কাজ না? এই কাজটা যাতে করতে না পারে, এই সন্ত্রাস দমনের জন্য আল্লাহ পাক যে সিস্টেম করেছে জিহাদ, সেই জিহাদের নাম দিয়েছে সন্ত্রাস, যাতে করে ওরা নিজেরা সন্ত্রাসী কাজ করে পার পাইতে পারে। যেমন একবারে চোর চুরি করতে গেছে, তখন চোরকে ধাওয়া করতেছে, তখন চোর দেখলো তার বাঁচতে পারি না, তখন ওই আরেক লোক সামনে দৌড়াইতেছে, কয়েক আমি চোর নাকি, ওই চোর তাই। এই পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ এবং সন্ত্রাসীরা হলো ইসলামের এই পবিত্র নির্দেশনা জিহাদকে, যেটা দুনিয়ার কোনো চিজ আসবাব পাওয়ার জন্য নয়, কেবল পৃথিবীর আবু জাহেল মার্কা বিস্ফোরকগুলোকে ধ্বংস করার জন্য যে জিহাদ আসছে, সেই পবিত্র জিহাদকে সব সন্ত্রাস নাম দিয়ে, যারা জিহাদ করবে মুজাহিদ তাদেরকে সন্ত্রাসী নাম দিয়ে ওরা যদি ঠিক মতো সন্ত্রাস চালাইতে পারে দুনিয়ায়, সেই ব্যবস্থা করতেছে কাফের। এই জন্য আমাদের যে কাজটি করতে হবে, জিহাদের জন্য প্রস্তুতি নিয়ে থাকতে হবে। আল্লাহ পাক যদি শহীদের মৃত্যু দিয়ে দেয়, দেখছে শ্রেষ্ঠতম আর কোনো মৃত্যু নাই দুনিয়ায়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শহীদের জন্য ৬টি পুরস্কার রয়েছে। কয়টি পুরস্কার? ৬টি পুরস্কার। ১ নম্বর পুরস্কার হলো তার প্রথম ফোঁটা রক্ত জমিনে পড়ার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিয়ে থাকেন, শহীদের আর কোনো গুনাহ থাকে না। ২ নম্বরে হলো দুনিয়াতে মৃত্যুর আগেই তার বেহেশতের বাসস্থানগুলো দেখিয়ে দেওয়া হয়, ও যে জান্নাত, ওইটাই হবে তোমার বাসস্থান। ৩ নম্বরে আপনার সবার কবর আযাবের ব্যাপারটি আছে, কবরের শাস্তির ব্যাপারটি আছে, কিন্তু আল্লাহর রাহে জীবনকে কোরবান দেওয়ার জন্য যারা জিহাদ করে শহীদ হয়ে যাবে, এই শহীদ ব্যক্তির কবর আযাব মাফ, কবর আযাব হবে। ৪ নম্বর হলো কিয়ামতের ময়দানের কঠিন বিভীষিকা ভীতিময় অবস্থা। শহীদ ব্যক্তির কিয়ামতের ময়দানে কোনো কি হবে না, কোনো রকমের ভীতিকর অবস্থায় সে থাকবে না, তার সে ভয় পাবে না। এরপরে তার মাথায় মর্মর পাথর খচিত মর্যাদার টুপি, রাজ মুকুট পরিধান করিয়ে দেওয়া হবে, যার একটি পাথর দুনিয়া এবং দুনিয়ার সমুদয় সম্পদের চেয়েও দাম বেশি। এইরকম অসংখ্য মর্মর পাথর খচিত রাজ মুকুট শহীদের মাথায় দিয়ে দেওয়া হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ৭২ জন জান্নাতি হুরকে তার সাথে বিবাহ দেন এবং নিজ পরিবার পরিজনের মধ্য থেকে ৭০ জনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য সুপারিশ করার সুযোগ তাকে দান করেন। আর হাদিসে রাসূল বলেন যে শহীদ ব্যক্তি কাফেরের অস্ত্রের আঘাতে মারা যাচ্ছে, তোমরা মনে করতেছো অনেক কষ্ট পাচ্ছে না? আল্লাহ নবী বলেন না, আশ-শাহীদু লা ইয়াজিদু আলামাল মাউতি ইল্লা কুরসাতান নাম। শহীদ ব্যক্তি মৃত্যুর ব্যথা যতটুকু অনুভব করে কোন একজন মানুষকে পিঁপড়ায় কামড় দিলে যতটুকু ব্যথা পায়,
অনেকে তো একসাথে 4-5টা 10টা পিঁপড়ার কামড় দেয়, পিঁপড়ার আপনি পা রাখছেন কয়েকটা কামড় দিয়ে দিল, মানুষ মরে যায়। যে একজন ব্যক্তি শহীদ হলে যতই তাকে কেটে টুকরা টুকরা করা হোক, আল্লাহ নবীর ঘোষণা অনুযায়ী একটা পিঁপড়ায় কামড় দিলে যতটুকু মানুষ ব্যথা পায়, একজন শহীদ তার চেয়ে বেশি ব্যথা পায়। আর একজন মানুষের স্বাভাবিক শুয়ে মৃত্যু হয়, সেই মৃত্যুটা আমরা আঘাত মৃত্যু মনে করি। একসাথে একটা মানুষের শরীরে 40টা তলোয়ার আঘাত করলে যে ব্যথা, আসামি মৃত্যু হলো সেই ধরনের ব্যথা। এখন কোন মৃত্যুটা বাছাই করে নেবেন চিনতে পারেন? জীবনের শহীদের মৃত্যু। রাসূল বলেন, মানলাম ইয়াকজু, যে ব্যক্তি জীবনে জিহাদ করে নাই, যুদ্ধ করে নাই, ওয়ালা ইউহাদ্দিস বিহি নাফসাহু, মনের সাথে বোঝাপড়া করে নাই যে আমি একজন ইসলামের পক্ষ হয়ে ইসলাম কায়েম করার জন্য আমি জিহাদ করব, এটাও মনের সাথে বোঝাপড়া করে নাই, সে ব্যক্তি মারা গেল একটা জাহেলী মৃত্যুবরণ করবে। এই জন্য প্রত্যেক মুমিনের জিন্দেগির তামান্না থাকা উচিত যে আল্লাহ তুমি আমাকে শহীদের মৃত্যু দান করো। সবাই বলেন আমিন। তাহলে 1 নম্বর দায়িত্ব হলো জিহাদের জন্য প্রস্তুতি নিয়ে রাখা। 2 নম্বর হলো প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদ করা, অর্থাৎ আপনার ইহুদিদের বিরুদ্ধে যত ধরনের প্রতিরোধ করা যায় আপনারা আমার সক্ষমতার মধ্য দিয়ে সেগুলো সব করে রাখেন। 3 নম্বরে হলো সরকার প্রধানের কাছে ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে যাতে করে নিন্দা প্রস্তাব আনে, এই জন্য স্মারকলিপি প্রদান করা। এরপরে কাফেরদের অর্থনৈতিক অবরোধ করা, অর্থাৎ যেই ইহুদিরা আমাদের মুসলমানদেরকে অকাতরেভাবে হত্যা করছে, ওদের যতগুলো পণ্য আছে, ওদের যত কিছু জিনিস আছে, পানি আছে, এই যে কিনলে পানি ইহুদিদের, একোয়াফেন কাদের? ইহুদিদের। এইভাবে এদের যত পানি, আপনার এদের যত পানি, অন্যান্য কোল্ড ড্রিঙ্কস আছে, এরপরে সাবান আছে, শ্যাম্পু আছে, এইভাবে করে যত কিছু আপনি আমি এইভাবে আপনার এই যে আল্লাহর এক বান্দা এই করেছে, এগুলো ইচ্ছা করলে ফটো করে নিয়ে, এখানে সব ধরনের জিনিসের নাম আছে। এইগুলো একজন মুসলমান ব্যবহার করবে না, এবং বিশ্বের বড় একজন আলেম ফতোয়া দিয়েছেন এইগুলো মুসলমানদের জন্য ব্যবহার করা সম্পূর্ণ হারাম হারাম হারাম। এখন বলবেন তাহলে আমরা ব্যবহার কি করবো? কেন বাংলাদেশের পণ্য নাই? সেগুলো ব্যবহার করবেন। ইহুদিদেরকে আপনি আমি কিনে টাকা দিয়ে সহযোগিতা করবো, আর সেটা দিয়ে অস্ত্র ধার দিয়ে আপনার আমার ভাইকে জবাই করবে, আপনার আমার বোনকে জবাই করবে, এটা কি একজন মুসলমানের চরিত্র হতে পারে? এই জন্য আমরা ইহুদি পণ্য বর্জন করবো তো ব্যবহার করা ইহুদি পণ্যকে হারাম ঘোষণা করা হবে। আমার প্রিয় ভাইরা, এখন মুসলমানদের উচিত হলো আর কোনো ভেদাভেদ থাকবে না, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে একটা কথার উপরে, যে আমাদের সকলের জানের শত্রু হলো ইহুদি, আমাদের ধর্ম এবং জীবন আদর্শ ইসলামের শত্রু হলো ইহুদি। এই পৃথিবীর কোন ইহুদির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, এরকম তাদের সাথে আমাদের সম্পর্ক নাই, এরকম ঘোষণা আমাদের থেকে আসতে হবে। আমার প্রিয় ভাইরা, আসুন আগামীকালকে একটি প্রোগ্রাম রাখা হয়েছে, ওলামায়ে কেরাম এবং সর্বশ্রেণীর মানুষেরা সেই প্রোগ্রামে রয়েছেন। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ তারা একটা আয়োজন করেছে, মার্চ ফর গাজা। শাহবাগ থেকে শুরু হয়ে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত এই মার্চ ফর গাজা, এই মার্চ ফর গাজা 12ই এপ্রিল বিকাল 3টায় এই মার্চ ফর গাজা হবে। এই মার্চের শেষে, এই মিছিলের শেষে আপনার সোহরাওয়ার্দী উদ্যানে গণজমায়েত হবে। সেই জমায়েতে সভাপতিত্ব করবেন বাইতুল মুকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালিক সাহেব, এবং সেখানে ওলামায়ে কেরাম শহীদ দিনদার ভাই সকলকে আহ্বান দেওয়া হয়েছে কালকের এই প্রোগ্রামে এমন এক বিক্ষোভ দেখাতে হবে আমাদেরকে। মিডিয়ার যুগ, আপনি ঢাকায় বসে কি করছেন গোটা পৃথিবী সেই মুহূর্তে দেখার মতো ব্যবস্থা আছে কিনা? আমাদের বাংলাদেশের প্রতিবাদগুলো, বাংলাদেশের বিক্ষোভগুলো ইতিমধ্যে আল জাজিরা সহ পৃথিবীর গুরুত্বপূর্ণ মিডিয়ায় কিন্তু চলে গিয়েছে, পৃথিবী দেখেছে। আগামীকালকের বিক্ষোভটা এমন একটা বিক্ষোভ দেখাতে হবে যার দ্বারা গোটা পৃথিবী একই মুহূর্তে সব দেখতে পায় যে বাংলাদেশের 18 কোটি মুসলমান সবাই ইসরায়েলের বিরুদ্ধে খেপে গিয়েছে। এমন একটা যুগান্তরী প্রোগ্রাম করার জন্যই আগামীকালকে আপনার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, এবং আহ্বান জানানো হয়েছে প্রত্যেক মসজিদ থেকে প্লেকার্ড, ফেস্টুন নিয়ে, ব্যানার নিয়ে সেই
মার্চে অংশগ্রহণ করা, সেই মিছিলে অংশগ্রহণ করা, মিছিল পরবর্তী গণজমায়েতে অংশগ্রহণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ইসলাম এবং মুসলমানের পক্ষে থাকার তৌফিক আমাদেরকে দান করুন। আমিন। মুনাফিক থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আমিন। আমাদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজের জন্য পরে আমাদের ভাইদের জন্য দোয়া করা, তাহাজ্জুদের পরে দোয়া করা, প্রতিটি দোয়ার মুহূর্তে আমরা যেন আমাদের ফিলিস্তিনের ভাই বোনদেরকে ভুলে না যাই, তাদের জন্য দোয়া করা। আল্লাহ আপনি আমাদের ফিলিস্তিনের ভাই বোনদের জন্য আল্লাহ মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে লড়তে পারে সেই তৌফিক দান করুন। আমিন। আমাদের সাহায্য তুমি মুসলমানদের পক্ষে নাজিল করো, চিৎকার করে বলেন আমিন।